অনেক হড়িয়ে বউর উপরে জুলুম করইন, এই হড়িয়ে বউর উপরে জুলুম করা এটা আমরার মাঝে সাহাবা একরামর জমানাত কোনো এক সাহাবীর গড় এইরকম ঘটনা ঘটছে না। এক সাহাবীর বউরে তান হড়িয়ে জুলুম করছেন, অত্যাচার করছেন, সেতাইছেন, কষ্ট দিছেন, কোনো ঘটনা পাওয়া যায় না। কারণ কিতা? কারণ তারার মাঝে আসলো দিনদারি, তারার মাঝে আসলো ইমান, তারার মাঝে আসলো ইসলাম। আমরার মাঝে এটা কিচ্ছু নাই। আমরা মনে করি তসবিহ হাতে লইয়া কত সময় ঘুরাইলে আমি দিনদার, আর বাকি হারাম খাইয়ার হারাম চলিয়ার হিতা কোনো কিচ্ছু নাই। দিনদারি মানসিকতার লগে, দিনদারি অন্তরের লগে, দিনদারি আপনার আমল খাসলত আচার ব্যবহারের লগে, ওগুলা ঠিক হইব তখন দিনদার হইবা। এগুলা ঠিক যদি হয় না, আপনি সারাদিন তসবিহ যদি মারইন, সারাদিন এত কোরআন লইয়াও ফড়ইন, আল্লাহ তাআলার কাছে আপনি দিনদার নাই। দিনদারির সংজ্ঞাও আমরা বুঝি না। মানুষরে কষ্ট দিয়া খেয়ে দিনদার হয়, অন্যরে দুঃখা দিয়া খেয়ে দিনদার হয়, অন্যর হক মারিয়া খেয়ে দিনদার হইতে পারে, খেয়ে হইতে পারে না। তো আমি খোয়াত আসলাম, আমরার গরজে হড়ি বউর ঝগড়া, ননদ আর বাবির ঝগড়া, এক বইনে আর এক বনির মধ্যে ঝগড়া, বাইয়ে বইনে ঝগড়া, অনেক স্ত্রী অকল স্বামী তাকি নাফরমান হয়ে যায়। এই সবগুলা খেনে অনেক মা অকলে নিজের আওলাদর প্রতি দায়িত্বরে যথাযথভাবে, অর্থাৎ দিনই দায়িত্ব যেটা দুনিয়ার তো সবেই পালন করইন, দুনিয়ার মায়া সবে বুঝইন, কিন্তু আমার ছেলেরে আল্লাহ তাআলা ফরমাইছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজরে এবং নিজের আওলাদরে আগুন তাকি বাঁচাও। ইকান কেউ বুঝইন না, ইমা তো কেউ যাইন না। তো নিজরে নিজের আওলাদরে আগুন থেকে বাঁচানির যে দায়িত্ব যেখান, ইকান সামান্য মুষ্টিমে মহিলা হলে পালন করইন। আর বেশিরভাগ হলে কিতা করইন, আগুন তাকি বাঁচাইন না, আগুনও ঠেলা মারি দেন, নিজের ফুড়িন্তরে বেফর্দা বানাইয়া গড় তাকি বার করিয়া দেন। কোনো ধরনের হিজাব নাই, কোনো ধরনের পর্দা নাই। নিজের মেয়ে কোন জায়গার টিউশনও যার, কোন কলেজও যার, কোন স্কুলও যার, কোনো অবজারভেশন নাই, কোনো ধ্যান নাই, কোনো খবর নাই। তো স্মার্টফোন উঠাইয়া দিলেইলা, স্মার্টফোনও খাড় লগে মাতের খাড় লগে কথা করি, তার কোনো খবর নাই। কারণ কিতা? আল্লাহর যে হুকুম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ব্যাপারে আমরা মোটেও সচেতন নাই, এর উপরে আমরা আমল করিয়ার না। আমরা শুধু তার পার্থিব জীবনের যে সফলতা শুধু ওটার চিন্তা করি, এটা আসল নাই। আসল আপনি যদি মা বাবা এবং আপনার আওলাদর প্রতি মায়া থাকে, তাহলে আপনার লাগি দায়িত্ব হইল ওখান চিন্তা করা যে আমার হরুতাইন মরার বাদে তারার লগে কিতা ব্যবহার করা হইব। আমি মরার বাদে তারা কিতা খাইবা, এখান তো তারা যেটা খাইবার এমনিও খাইবা। অবশ্যই চিন্তা করেন আমি মরার পর, আমার হরুতাইন মরার পরে তারার লগে কিতা ব্যবহার করা হইব। তো মা বাপ হিসাবে দায়িত্ব অন্তত ওখানেও চিন্তা করা। আমি নিজে মরার পরে তো আমার কিতা হইব, এখান তো চিন্তা করতাম আমার হরুতাই গুণ মরার পরে তারা জন্নত যাইবা না তারারে শাস্তি দেব হইব, এখানেরও আমি ইন্তজাম করিয়া যাইতাম। আমার ছেলেমেয়েরার এমন বানাইয়া যাইতাম যে তারা মরার পরে তারা শাস্তি যাতে বুক করইন না, তারা আরামর জীবন বুক করইন মরার পরে। এখানেও তারার সেই জীবন গঠন করা আমরা মা বাবার দায়িত্ব, কিন্তু আমরা সেই দায়িত্ব বুঝি না। তো যদি মা অকল দিনদার হইন, মহিলা অকল দিনদার হইন, এই স্পিরিট এই চেতনা তারার ভিতরে থাকে, তাহলে অবশ্যই নিজের সন্তান আদি যারা এরারে কিতা করবা সেইভাবে গড়িয়া তুলবা। তো মাদ্রাসা কীরকম চলের, কিভাবে চলের বা এখানোর সিস্টেম কিলা, আমি ইন্তেজামিয়া যারা আবারও অনুরোধ করিয়ার জিনিসটারে যেগুলা রিকোয়ারমেন্টস আছে সব ফুলফিল করবা, এবং সিস্টেমটা এমনভাবে আপনি এস্টাবলিশ করইন যে এখানেও বিভিন্ন ছাত্র ছাত্রী হলাইন আইয়া এখান থেকে জ্ঞান অর্জন করইন, তারা জীবনে উত্তম জ্ঞান অর্জন করতে পারেন, এবং উত্তম জ্ঞান অর্জন করিয়া তারা সমাজের বিভিন্ন স্থানে, আজকে দেখুন আমরা লেডি টিচার হলোর বড় প্রয়োজন, কিন্তু আমরা লেডি টিচার হল পাই না, বহুত সমস্যা। আমি নিজে কয়েকটা প্রজেক্টও কাজ করি, আর এই প্রজেক্টগুলোর মধ্যে কিছু জিনিসও আমরা লেডি স্টাফর প্রয়োজন হয়, কিন্তু লেডি স্টাফর প্রয়োজনগুলা ফুলফিল করতে মুসলিম মুত্তাকি পরহেজগার দিনী ফিকরওয়ালা মহিলা লেডি টিচার হল আমরা পাই না, সেই যোগ্যতা নাই। যারা আমরা পাই এরার ভিতরে সেই দিনই চেতনা নাই। সেই দিনই চেতনা ছাড়া এক মহিলা এই ছোটো ছোটো LKG UKG নার্সারি লেভেলের স্টুডেন্টসের ভিতরে কিতা দিনর সেন্স এবং স্পিরিট ঢুকাইয়া দিবা। মজবুরান অন্যান্য আপনার ট্রাইবেলস টিচার্স সকল আনা লাগে, যারা আপনার যোগ্যতা আছে, কিন্তু তারার মধ্যে তো আর দিন নাই, তারা তো নাচ গান ওগুলাও শিখায়। তো আমরা এইরকম যোগ্য স্টাফের প্রয়োজন আছে।
আমরার সমাজ আমরার যুব প্রজন্ম এরারে প্রকৃতভাবে শিক্ষিত হিসাবে গড়িয়া তুলতে হইলে আমরার যারা মহিলা এরারে প্রকৃতভাবে দিনী চেতনাওয়ালা ওইতে লাগবো। আজকে ফিলিস্তিনের মহিলা অকল দিনী চেতনাওয়ালা আসলা, যার কারণে তারা তারার স্বামী অকলের শহীদ করা তো তারা রাজি হয়েছে, নিজের আওলাদরে আল্লাহর রাস্তাত শহীদ করানি তো রাজি হয়েছে। সামান্য পরিমাণ খেওরর দিল আফসুস নাই, বরং খুশি। এক ছেলে শহীদ হইলে আলহামদুলিল্লাহ উঠিয়া কইতরা, স্বামী শহীদ হইছেন মহিলায় কইতরা যেন আমার ইয়াকেও সুখ প্রকাশ করিও না, আমারে মুবারকবাদ দিও। ওটার নাম হইল দিন, ওটার নাম হইল ইমান। তো আমার দুস্থ হল আমি কথা দীর্ঘ করিয়ার না, আমার একদিকে যাইতেও লাগে। হ্যাঁ, শেষ করার আগে ওখানে অনুরোধ করমু, মাদ্রাসা যেহেতু আপনার এলাকার এই মাদ্রাসারে কিভাবে গড়িয়া তুলতে লাগে আপনারা সবে সহযোগিতা করিয়া পরামর্শ দিয়া এই মাদ্রাসারে আগুয়াইয়া লইয়া যাইবা। এবং কিছু মালি সাহায্যেরও প্রয়োজন আছে এবং এখানেও আরও কিছু কনস্ট্রাকশনের কাজও আছে। এই টাকাজাগুলা আমি তো চান্দা বেশ করতাম না, এটা পারিও না, পরবর্তী মেহমানও হলাইবা তাইন করবা। তবে 1-2 মিনিট আমি অনুরোধ করবো আপনারারে, যদি 1-2 মিনিটের ভিতরে